রেটিনোপ্যাথির কারণে আসলে মানে কি পরিমাণ ক্ষতি হতে পারে, মানে কি অন্ধ হয়ে যেতে পারে? অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। ট্রিটমেন্ট আছে, বা ট্রিটমেন্ট ধরেন লাস্ট স্টেজে গেলে তখন ট্রিটমেন্ট ইজ নট ভেরি এফেক্টিভ। ফ্লিকারিং লাইটস দেখতে পারবে, আবার অনেক সময় আমরা বলি যে কার্টেন ফলিং ডাউন, মনে হয় যে একটা সাইড পুরো ডার্ক হয়ে যাচ্ছে, মানে কার্টেন যখন নামাইলে যেরকম ডার্ক হয় না, একটা সাইড পুরো ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাটস এ সাইন যে এটা রেটিনাল প্রবলেম। কিডনি ড্যামেজ আর ডায়ালিসিসের মেইন কারণ, ওকে ওয়ান অফ দ্য মেইন কারণ হলো ডায়াবেটিস, হ্যাঁ না? সো ডায়াবেটিসের কারণে কিডনি ড্যামেজ হয়, তারপর আস্তে আস্তে ডায়ালিসিসে চলে যাচ্ছে। ডাক্তার নেওয়াজ, আপনি এর আগে বলেছেন কিছুটা রেটিনোপ্যাথি নিয়ে, এবং এক্ষেত্রে আসলে রেটিনোপ্যাথি যদি হয়, জটিলতা যখন হয়, এক্ষেত্রে আমি শুরুতেই জানতে চাই যে আসলে কী ধরনের উপসর্গ দিয়ে শুরু হতে পারে? আচ্ছা, সো রেটিনোপ্যাথি আগে একটু বোঝানোর চেষ্টা করি। রেটিনাটা কি? রেটিনাটা হলে ধরুন মনে করেন একটা মাদারবোর্ড, হ্যাঁ, চোখের পিছনে, যেটা আর কি সেন্সেশনগুলো রিসিভ করতেছে, তারপর আমাদেরকে ব্রেনের কাছে পাঠাইতেছে যে আমরা দেখতে পারতেছি, যেটা কারণে আমরা দেখি। সো এখন ওইখানেও ড্যামেজ যে হচ্ছে, ওইরকম ভাস্কুলেচার থেকে ড্যামেজ হচ্ছে, হ্যাঁ, ছোট ছোট ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে, মানে রেটিনার মধ্যে যে রক্তনালীগুলো থাকে ছোট ছোট, সো ছোট ছোট নার্ভ ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে, ধরুন প্রোটিনগুলো লিক হতেছে, তারপর ওখানে ইনফ্লামেশন হতেছে, তারপরে ধরেন অনেক এডিমা হচ্ছে, মানে ফ্লুইড বিল্ড আপ হয়ে যাচ্ছে, তারপর অনেক সময় মানে যখন লাস্টে দেখা যায় যে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এইটার কয়েকটা স্টেজ আছে, হ্যাঁ। একটা ধরেন আমরা যেটা বলি আর কি নন প্রলিফারেটিভ, আরেকটা হলো প্রলিফারেটিভ। তো বিগিনিং স্টেজ যেগুলো, ওগুলো আসলে সিমটম কিছু বোঝাও যাবে না, হ্যাঁ। সো এটা কে বুঝবে? এটা হলো অপথলমোলজিস্ট বুঝবে, যে চোখের ডাক্তার। সে ধরেন ওই মানে স্কোপ দিয়ে যখন দেখবে, অপথলমোলজিস্ট দেখে বুঝতে পারবে, তো তখন ওরা দেখতে পারবে যে কোনো সাইন আছে কিনা, যেখানে ধরেন ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, এটার কোনো সাইন আছে কিনা। সো এইটাই হলো পারপাস, যে প্রত্যেক বছরে চোখের পরীক্ষা করার কারণটাই হলো এটা, যে রেটিনোপ্যাথির কোনো সাইন আছে কিনা, হ্যাঁ, অথবা বিগিনিং স্টেজের কোনো সাইন আছে কিনা। আচ্ছা আচ্ছা, মানে এটা রোগী আসলে কিছু বুঝতে পারবে না প্রথম স্টেজগুলো। তাহলে তার মানে হচ্ছে যে এই স্টেজটাই তো মানে গুরুত্বপূর্ণ স্টেজ। এই সময় যদি আসলে মানে জিনিসটা ডায়াগনোসিস হয়, তাহলে তো সেটার একটা ভালো চিকিৎসা করা যেত। হ্যাঁ, তো ওইটাই। এখন যদি আমরা ওই যে বললাম যে সিমটমের যদি ওয়েট করি, তাহলে আবার এই ক্ষেত্রে মানে তার মানে বলতে চাচ্ছেন যে প্রতি বছর একবার করে, প্রতি বছর নিয়ম হলো, হ্যাঁ, প্রতি বছর একবার করে। তারপর ডিফেন্স যে কোন স্টেজে, এখন যদি ধরেন কারো কোনো ড্যামেজ পাইলো, তখন অপথলমোলজিস্ট ধরেন এভরি 6 মান্থ অথবা এভরি 3 মান্থ, তখন ওনার মতো উনি যেভাবে বলবেন সেভাবে, আনটিল লাস্ট স্টেজ। যদি লাস্ট স্টেজ হয়, তখন আবার ধরেন ডিফারেন্ট প্রবলেম, তখন আবার। তো এই রেটিনোপ্যাথির কারণে আসলে মানে কি পরিমাণ ক্ষতি হতে পারে, মানে কি অন্ধ হয়ে যেতে পারে? অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। ট্রিটমেন্ট আছে, বা ট্রিটমেন্ট ধরেন লাস্ট স্টেজে গেলে তখন ট্রিটমেন্ট ইজ নট ভেরি এফেক্টিভ। ট্রিটমেন্ট ধরেন আমাদের আছে, ধরেন অনেক সময় ইনজেকশন দিতে হয়, তারপর আবার অনেক সময় লেজার দিয়ে করে, ফটোকোয়াগুলেশন করে। মানে ওইটার পারপাসটা হলো যে ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে, ওগুলোকে তখন আসলে কি, মানে যাদের অলরেডি রেটিনোপ্যাথি হয়ে যখন মানে জটিলতাটা হয় আর্লি স্টেজে না, পরের দিকে, তখন মানে তাদের ভিশনটা কেমন হয়, মানে রোগী হিসাবে সে কি দেখে? তো রোগী হিসেবে প্রথমে তো ধরেন ব্লারি ভিশন এগুলো দেখতে পারবে, বা যদি রেটিনাল ডিট্যাচমেন্ট অথবা লাস্ট স্টেজে যখন যায়, অনেকে ফ্লিকারিং লাইটস দেখতে পারবে। আবার অনেক সময় আমরা বলি যে কার্টেন ফলিং ডাউন, মনে হয় যে একটা সাইড পুরো ডার্ক হয়ে যাচ্ছে, মানে কার্টেন যখন নামাইলে যেরকম ডার্ক হয় না, একটা সাইড পুরো ডার্ক হয়ে যাচ্ছে। ওকে, সো দ্যাটস এ সাইন যে এটা রেটিনাল প্রবলেম। কিন্তু এই ক্ষেত্রে মানে আপনি যেটা বললেন যে মানে একেবারে অন্ধ হয়ে যেতে পারে, তখন ভিশনটা চলে যেতে পারে। কাজে ভয়ঙ্কর একটা বিষয়, ভয়ঙ্কর জিনিস। তখন ওইটা আবার ফেরত আসার চান্স নেই। যদি অনেক চিকিৎসা আছে, কিন্তু আসলে মানে এটা আপনি যেটা বলছিলেন যে কি পরিমাণ ক্ষতি হলো সেটার উপর নির্ভর করে। ক্ষতি অনেক বেশি হলে আর ফিরে আসবে না পেশেন্টটা। তো এটা মানে প্রিভেনশন তো সেই একই কথা হয়। প্রিভেনশন সেম, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা, অ্যানুয়াল ভিজিট করা, অ্যানুয়াল ভিজিটে ডাক্তার ধরেন চোখের ডাক্তারের কাছে পাঠাবে, এগুলো মেনটেন করা। আচ্ছা আচ্ছা। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে কিডনিও মানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের শরীরের, সেটাও তো মানে এই ডায়াবেটিসে আপনি বলছিলেন যে সেটাও ড্যামেজ হতে পারে, সেটা কিভাবে হয়? সো সিমিলার, ওইটাও ধরুন ভাস্কুলেচার, মাইক্রোভাস্কুলেচার প্রবলেম। ধরুন আমাদের কিডনিতে যখন ফিল্ট্রেশন হয়, আমাদের কিডনির পারপাসটা কি, হ্যাঁ, ধরুন ফিল্টার করা, হ্যাঁ, ধরুন একটা ছাঁকনির মতো, হ্যাঁ। সো ওই যে ছাঁকনির পার্টটা আছে, ওইখানে অনেক ব্লাড ভেসেল থাকে, হ্যাঁ, যেখানে ধরুন এক্সচেঞ্জ হচ্ছে গ্লুকোজ, প্রোটিন, ইলেকট্রোলাইট, রক্তনালীর থ্রুতেই হচ্ছে। তারপরে ধরুন আপনার ইউরিন হয়ে বাইরে হয়ে আসতেছে, হ্যাঁ।
সো ধরুন ওই যেখানে এক্সচেঞ্জটা হচ্ছে ওইখানে ড্যামেজ হচ্ছে যখন গ্লুকোজ বেশি বাইরে যাচ্ছে। সো বেশি বাড়তি হওয়ার কারণে ধরুন যে ড্যামেজটা হচ্ছে ওইখান থেকে তারপর প্রোটিনগুলো লিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রোটিনগুলো তখন আপনার ইউরিনে চলে যাচ্ছে। ওকে, তারপর ওইখান থেকে আস্তে আস্তে ফাইবার, মানে যে প্রোটিনটা শরীরে থাকার কথা। জি, সো ওইটাকে আমরা বলি প্রোটিনিউরিয়া। হ্যাঁ, সো ওইভাবে আপনার প্রোটিন ওইটা হলো আসতে, তারপরে ধরেন কিডনিকে কম্পেনসেট করার জন্য ধরেন আমাদের আবার আরও অনেক ধরনের হরমোন আছে যেগুলোর কারণে আবার ধরেন আপনার ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য ওগুলো সিক্রিট হচ্ছে। মানে ধরেন অনেক, এটা একটা ডমিনো এফেক্টের মধ্যে, ধরেন একটা থেকে আরেকটা করতে গিয়ে তারপরে ধরেন কিডনিটা আস্তে আস্তে পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে। কিডনি ড্যামেজ আর ডায়ালিসিসের মেইন কারণ, ওকে ওয়ান অফ দ্য মেইন কারণ হলো ডায়াবেটিস। হ্যাঁ না, সো ডায়াবেটিসের কারণে কিডনি ড্যামেজ হয়ে তারপর আস্তে আস্তে ডায়ালিসিসে চলে যাচ্ছে। বাট এইভাবেই শুধু হচ্ছে সেটা, তার মানে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যেটা আমাদের আজকের অতিথি বললেন ডাক্তার নেওয়াজ, যে কিডনির যে মানে মেইন কাজ যেটা ফিল্টারেশন, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এক সময় স্বাভাবিকভাবেই শরীর থেকে অনেক প্রয়োজনীয় জিনিস বেরিয়ে যাচ্ছে এবং অনেক জিনিস যেটা শরীর আসলে সময় মতো বের করে দেওয়ার কথা সেগুলো হচ্ছে না। তখন অনেক মানে খারাপ জিনিস শরীরের মধ্যে রয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে, যে কারণে অনেক মানে যেটা আমরা বলি যে এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে যাচ্ছে আস্তে আস্তে না। এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে একটা সময়ে ডায়ালিসিসটাই একমাত্র চিকিৎসা। কাজেই আমরা নিশ্চয়ই চাইবো না যে কারো এরকম পরিস্থিতি হোক। কাজেই এটাও তো প্রিভেনশনের ক্ষেত্রে কি সেই একই কথা আপনার কন্ট্রোল করতে হবে। আর ধরেন একবার ডায়ালিসিসে গেলে ধরেন লাইফ এক্সপেক্টেন্সি আরও অনেক লোয়ার হয়ে যাচ্ছে, এটাও আমাদের মাইন্ডে রাখতে হবে। কারণ আমরা মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখতেছি যে অনেক সময় আমরা পেশেন্টরা বুঝতেছে না যে কিডনি ড্যামেজ হচ্ছে, বাট কি হইতে পারে ওইটা বুঝতেছে না। যদি ধরেন ডায়ালিসিস স্টেজে যায় তো ধরেন লাইফ এক্সপেক্টেন্সি অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, সো এটাও আমাদের মাইন্ডে রাখতে হবে। তো এখানে কি কোনো মানে মানে কোনো পরীক্ষা নিরীক্ষা আছে বা কোনো মার্কার আছে যেটা দিয়ে আপনারা বুঝতে পারেন যে কিডনি ড্যামেজ হচ্ছে? হ্যাঁ, আমরা তো রুটিনলি যেটা ব্লাড টেস্টের সাথে আমরা একটা ইউরিন টেস্ট করি, ওখানে দেখা যায় যে প্রোটিন লিক হচ্ছে কিনা। যদি প্রোটিন লিক হয় তাহলে ধরেন আমাদের কিছু মেডিকেশন আছে যেটা প্রোটেক্ট করে কিডনিকে। আমরা লোসার্টিন, লিসিনোপ্রেল এইসব মেডিকেশন দিলে ধরেন অনেক সময় প্রোটেক্টিভ ফর দ্য কিডনি। বাট ওইভাবে আমরা মনিটর করি যে আপনার কিডনি কি ড্যামেজ হচ্ছে কিনা। আচ্ছা, আপনি শুরুতে বলছিলেন যে একটা কথা, যে স্ট্রোক, আমরা একটু যদি আলোচনা করি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেশি। হ্যাঁ, তো দর্শক আপনাদের বলে রাখি, স্ট্রোক মানে হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি যে মানে মস্তিষ্কে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যেটা হয় সেটা। তো সেই সম্পর্কে যদি একটু ধারণা দেন যে সেখানে কিভাবে কি একই প্রক্রিয়ায়? এটা একটু ডিফারেন্ট, কারণ ম্যাক্রোভ্যাসকুলার যেগুলো হলো বড় বড় ব্লাড ভেসেল। হ্যাঁ, তো ওইটার ফিজিওলজি একটু ডিফারেন্ট। এখানে ড্যামেজ হচ্ছে ধরেন এটাকে বলে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে। ওকে, সো ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে, তারপর ওইখান থেকে ধরেন আপনার ফ্যাট ডিপোজিট হচ্ছে। হ্যাঁ, এলডিএল এগুলো ফ্যাট ডিপোজিট হচ্ছে, ওইটার উপরে আবার ধরেন ফাইব্রোসিস হচ্ছে, থ্রম্বাস ফর্ম হচ্ছে। হ্যাঁ, সো এখানে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ দ্য মেইন ফ্যাক্টর। হ্যাঁ, সো মানে এটাকে বলে আমরা অ্যাথেরোমা আর কি। হ্যাঁ, ফ্যাট ডিপোজিট বললে আর কি আমরা সবাই বুঝতে পারি। হ্যাঁ, সো বড় বড় ব্লাড ভেসেলে যখন আপনার ধরেন ফ্যাট ডিপোজিট হয়ে যাচ্ছে তখন ব্লাড ভেসেলের যে ওপেনিংটা ওইটা কমে যাচ্ছে, মানে রক্তনালীটা শুরু হয়ে যাচ্ছে ভিতরে যখন চর্বির স্তর জমছে। রাইট, সো যেই অর্গানের ব্লাড সাপ্লাইটা দেওয়া উচিত ওইখানে যাচ্ছে না ব্লাড এনাফ। হ্যাঁ, তো ওইটাকে আমরা বলি ইসকিমিয়া। হ্যাঁ, সো স্ট্রোক যেটা হচ্ছে, সো ধরেন আপনার রক্ত চলাচল ব্রেনে কোনো একটা পার্টে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে কয়েকটা কারণ হতে পারে। হ্যাঁ, হতে পারে ওই যেখানে বন্ধ হয়েছে ওইখানে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে। আবার এমন হতে পারে অন্য জায়গায় কোথাও অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, ধরেন গলাতে অথবা হার্টে। হ্যাঁ, যেটা আবার একটুখানি ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এটা ব্রেনে চলে গেছে, ট্রাভেল করে চলে গেছে, আমরা বলি এমবলিক স্ট্রোক। হ্যাঁ, আবার যখন অ্যাথেরোস্ক্লেরোসিস যখন একটু বেশি এক্সটেন্সিভ হয়ে যাচ্ছে তখন আপনার ব্লাড ভেসেলটাকে ড্যামেজ করে তখন ওখানে আবার রাপচার হয়ে যাচ্ছে, তখন আমরা ওইটাকে বলি হেমোরাজিক স্ট্রোক, মানে ব্লিডিং হচ্ছে ব্রেনে, মানে রক্তনালীটা ফেটে গেল। হ্যাঁ, তো ওইটা ধরুন হেমোরাজিক স্ট্রোক। মোস্ট অফ দ্য টাইম আর কি ডায়াবেটিসের কারণে ইসকিমিক স্ট্রোক হয়, যেটা মানে হলো যে রক্ত যাচ্ছে না, কারণ ব্লক হয়ে যাচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে। অনেক ধন্যবাদ ডক্টর নেওয়াজ। ডক্টর, তার মানে দর্শক আপনারা যেটা বুঝলেন কিনা আমি তারপর আবার একটু বলছি ডক্টর নেওয়াজের কথা সূত্র ধরে, যে মস্তিষ্কে যে রক্তনালীগুলো আছে সেখানে রক্তনালীর মধ্যে যখন চর্বির স্তর জমতে থাকে সেটা শুরু হয়ে যায় এবং সেই রক্তনালীটা যে অংশকে মস্তিষ্কে যে অংশকে রক্ত সরবরাহ করতো সেই অংশটা
দরকারি পরিমাণ বা প্রয়োজনীয় পরিমাণ রক্ত সরবরাহ পায় না, বা পুরোপুরি বন্ধ হয়ে গেলে একেবারেই পায় না, তখন সেই অংশটা প্রথমের দিকে হয়তো অল্প কার্যকর থাকে এবং শেষের দিকে হয়তো একদমই কাজ করে না। তো তখন হয় কি সেই ব্রেনের সেই অংশটা প্রথম দিকে যাও একটু একটু কাজ করতো, এবং একটা পর্যায়ে যখন পুরো বন্ধ হয়ে যায় কাজই করে না, তখন সেই অংশটা ড্যামেজ হলে শরীরে ওই অংশের যে কাজ সেটা আসলে হয় না, আমরা প্যারালাইজ প্যারালাইজ হয়ে যাচ্ছে, নানা কিছুই হতে পারে। সেটা নির্ভর করে আসলে ব্রেনের কোন অংশ জড়িত বা এফেক্টেড হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যখন এই জিনিসগুলো হয় না, তখন চিকিৎসাটা কি? আসলে তো অলরেডি তো রক্তনালী তো শুরু হয়ে গেছে। যদি স্ট্রোক হয় এটা চিকিৎসা নাই আনফরচুনেটলি। হ্যাঁ, আপনার চিকিৎসাটা হলো যে প্রিভেনশন, মানে হলো পরে যেন আরেকটা স্ট্রোক না হয়, ওইটাই আমরা করতে পারি। আর যেটা হয় ধরেন আপনার যেই অর্গানগুলা ড্যামেজ হয়েছে, প্যারালাইজ হয়েছে, ধরেন আপনার ইউজুয়ালি বিগিনিং স্টেজে যদি ধরেন এক্সটেন্সিভ ফিজিক্যাল থেরাপি এগুলো যদি রিহ্যাবে করা যায়, তাহলে ধরেন অনেক সময় ফাংশন রিটার্ন আসে, কিছু কিছু ফাংশন। বাট স্ট্রোক হলো এমন একটা প্রবলেম যেটা মানে সেটা যদি ইসকেমিক হয়, সেক্ষেত্রে ইসকেমিক হওয়ার পরে যেটু যদি কারো ধরেন আংশিক ক্ষতিগ্রস্ত হলো, ইসকেমিয়া হলে যেটা রক্তনালীটা শুরু হয়ে গেছে কিন্তু পুরোপুরি বন্ধ হয় নাই, তো সেক্ষেত্রে তো তার ফাংশনটা পুরোপুরি নষ্ট হওয়ার কথা না, পুরোপুরি নষ্ট হওয়ার কথা না। সেক্ষেত্রে কি গেইন করার সুযোগ আছে কোনোভাবে? না, যদি কোথাও কোনো ড্যামেজ হয় তাহলে ওইটা শুধু থেরাপির কারণে একটু গেইন হতে পারে, কিন্তু স্ট্রেংথ একটু ভালো হতে পারে। 100% খুবই কম আসে আর কি। মানে ব্রেনের যে ড্যামেজটা একবার হয়ে যায় আসলে সেটা পুরোপুরি ফিরে আসা আসলে সম্ভব না। তার মানে হচ্ছে যে এটা তো আসলে খুবই ভয়ঙ্কর একটা বিষয়। না, স্ট্রোক থেকে মানে এবং আপনি যেটা বললেন শেষে যে কোনো কোনো ক্ষেত্রে সেটা হেমোরেজিক স্ট্রোক হতে পারে, রক্তনালীটা ফেটে গিয়ে হেমোরেজিক হতে, সে তখন তো আরো ভয়ানক অবস্থা। না, ওইটা আবার ধরুন অনেকে সার্ভাইভও করে না, সেটা অনেক ভয়ানক। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।